ইরান এবং ইসরায়েল যুদ্ধ, তারই মাঝে এবার মার্কিন হামলা, আর তার প্রভাবে এবার রীতিমতো বিশ্ব অর্থনীতিতে ধাক্কা পড়ছে। হরমুজ প্রণালী এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে ইরান এবং বিশ্ব বাণিজ্যে ভয়াবহ ধাক্কা খাবে ভারতীয় অর্থনীতিও, সেই আশঙ্কায় করছে বিশেষজ্ঞরা। এই প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি রয়েছে? দেখুন, জানা গেছে যে গতকালই ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়ে প্রস্তাব পাশ হয়ে গেছিল। তারপরে তারা অপেক্ষা করছিল তাদের সর্বোচ্চ যে কাউন্সিল আছে, ধর্মীয় কাউন্সিল, তার জন্য, যার মাথায় বসে আছে আলী খামেনি। যেটা জানা যাচ্ছে যে আজকে সর্বোচ্চ কাউন্সিলের তরফ থেকে ছাড়পত্র মিলেছে এবং তারপরই ইরান নাকি হরমুজ প্রণালীতে সমস্ত কিছু জাহাজের যাতায়াত বন্ধ করে দিয়েছে। আর তারপরেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্বজুড়ে। কারণ ইরান ও ইসরায়েলের এই যুদ্ধে আমেরিকা প্রবেশের পর থেকেই বিশ্ববাজার টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল। পশ্চিম এশিয়া জুড়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল যে কি হবে সেই দিকে সবাই তাকিয়েছিল। জল্পনা চলছিলই যে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিলে বিশ্বের যে প্রায় 50% তেলের যে পরিবহন এখান দিয়ে হয় সেটা ক্ষতিগ্রস্ত হবে। আর সেই আশঙ্কা সত্যি করেই ইরানের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। যার পর থেকে যেটা আমরা লক্ষ্য করেছি যে তারপরেই এক লাফে তেলের দাম, জ্বালানি তেলের দাম 2% বেশি বৃদ্ধি পেয়েছে এবং এটা যত সময় যাচ্ছে ততই এই বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে। পাশাপাশি ভারতের পক্ষে এই ইরানের এই সিদ্ধান্ত খুবই ক্ষতিগ্রস্ত করবে ভারতের অর্থনীতিকে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ ভারতবর্ষ প্রায় 85% জ্বালানি তেল ভারতের যা প্রয়োজন লাগে সেটা বাইরের দেশ থেকে আমদানি করে, আর যেটা এই হরমুজ প্রণালী দিয়েই আসে। পাশাপাশি অন্যান্য পণ্য পরিবহনের ক্ষেত্রেও হরমুজ প্রণালীকে ব্যবহার করা হয়, কিন্তু ইরান ইসরায়েলের যুদ্ধের ফলে এখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে। তেল আমদানি ভারত কিভাবে করবে এবং যে ভারতের যে ঘাটতি তৈরি হবে তার ফলে যে তেলের দাম বাড়বে এবং তার পাশাপাশি অন্যান্য জিনিসেরও দাম বাড়বে, সেইটা ভারতের অর্থনীতিতে একটা প্রবল প্রভাব ফেলবে। সেটা কিভাবে ভারত কাটিয়ে উঠবে সেটা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর ইতিমধ্যেই প্রভাব পড়তে শুরু করে গেছে, আমরা দেখতে পাচ্ছি। কারণ শেয়ার বাজারে পতন হয়ে গেছে, মানে সেন্সেক্স রেড জন্য চলে গেছে এবং যেগুলো তেল সরবরাহকারী সংস্থা বা অপরিশোধিত তেল ব্যবসা করে সেই সমস্ত কোম্পানির শেয়ারের দাম হু করে কমতে আরম্ভ করেছে। পরিস্থিতি খুব ভয়াবহ দিকে যাচ্ছে বলেই আশঙ্কা করা হচ্ছে। শতাব্দী, তবে বর্তমানে এই তেলের দাম বেড়ে যাওয়া, এর আগে বিশেষ করে ভারত যে দেশগুলি থেকে তেল আমদানি করে তার মধ্যে দ্বিতীয় হচ্ছে আমেরিকা। আর আমরা প্রত্যেকে জানি যে প্রতিদিন সেখানে 2,80,000 ব্যারেল মার্কিন ডব্লিউটিআই কিন্তু ভারত তেল আমদানি করত। তবে সেটা জুন মাসের যদি পরিসংখ্যান ধরি তাহলে কিন্তু সেটা 4,39,000 ব্যারেলে সেটা পেরিয়ে গেছে। অবশ্য এটা কি আগে ভাগেই নয়াদিল্লি একটা মানে আশঙ্কায় ছিল, যার কারণে এটা মাস্টার স্ট্রোক হিসেবে ধরে নিতে পারছেন এই মুহূর্তে কূটনৈতিক মহল। দেখো, আশঙ্কা তো একটা ছিলই। কারণ যে ইরান ইসরায়েল যুদ্ধ হওয়ার পর যখন থেকেই আমেরিকা আর ইরানের মধ্যে পরমাণু চুক্তি সমঝোতা নিয়ে টানাপোড়েন চলছিল, তখন থেকে আশঙ্কা ছিল যে যদি আমেরিকা আক্রমণ করে দেয় ইরানে তাহলে পরিস্থিতি কি হবে। সেটা আশঙ্কা, সেই অনুমান করে নিয়ে ভারতের তরফ থেকে পদক্ষেপ করা হয়েছিল। এখন যখন দেখা যাচ্ছে যে ইরান ইসরায়েলের যুদ্ধে আমেরিকা প্রবেশ করেছে, তারা ইতিমধ্যেই পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে। তারপর থেকেই আতঙ্ক তৈরি হয়েছিল যে কোনো মুহূর্তে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে। কারণ পারস্য উপসাগরের যে হরমুজ প্রণালী, সেখান থেকে সারা বিশ্বে জ্বালানি তেলের পাশাপাশি গ্যাসও সরবরাহ হয়। সেই পথ বন্ধ হয়ে গেলে সমস্যা প্রবল আকার ধারণ করবে এবং জ্বালানির দাম বৃদ্ধি হবে। সেটা বুঝতে পেরে নয়াদিল্লির তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছিল কয়েক মাস ধরে এবং সেটা এখন কিছুটা হলেও তাকে সেভ করতে হবে। কিন্তু যদি হরমুজ প্রণালী পাকাপাকি ভাবে বন্ধ থাকে যতক্ষণ না যুদ্ধ বা সংঘাত থামছে, তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে। কারণ রিজার্ভ যেটা আছে সেটা প্রয়োজনের তুলনায় কিন্তু খুব একটা বেশি নয়। সেই জন্যই আশঙ্কা করা হচ্ছে যদি
সমস্যা। তবে এই যে যুদ্ধ পরিস্থিতি দাঁড়িয়ে ইরান এবার হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের পথে হেঁটেছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত ভারতের কাছে যতটুকু তেল আমদানি রয়েছে তাতে করে আগামী কয়েকদিন হয়তো বা সেখানে ভারতকে আর চিন্তা ভাবনা করতে হবে না, কিন্তু তারপর এই যে স্টক একটা সময় শেষ হয়ে যেতে পারে, কিংবা সেখানে যদি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি আরো দীর্ঘমেয়াদী হতে থাকে, তারপর ভারতে একটা তেলের ক্ষেত্রে একটা প্রভাব পড়বে। এই সংকটটা এড়িয়ে যেতে নয়াদিল্লির পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে আগামী দিনে, সেক্ষেত্রে কোনো রকমের মাস্টার স্ট্রোক তারা হাতে নেবে কিনা, সেই বিষয়ে কি কোনো ভাবনা চিন্তা করছে, কিংবা এই বিষয়ে তুমি কি জানতে পারছো? দেখো, যে পরিস্থিতি যাতে এখন এর মধ্যে ভারত নজরদারি ছাড়া কোনো কিছু করা সম্ভব না, কারণ যে জায়গাটা হরমুজ প্রণালী রয়েছে সেখানে তার যুদ্ধ চলছে। সেই অবস্থাতে ভারতের পক্ষে রিজার্ভ তেলের উপর ভরসা করে, পাশাপাশি কতটা সিএনজি বা প্রাকৃতিক গ্যাসের যেটা স্টক আছে তার মাধ্যমে কাজ চালানো যায় তার দিকেই ভারত নজর করছে। অন্যান্য রাস্তা খুলে রাখার চেষ্টা চলছে, কিন্তু পুরোটাই হরমুজ প্রণালী এমন একটা জায়গায় অবস্থান করছে যে যতক্ষণ পর্যন্ত না ইরান ইসরায়েলের যুদ্ধ থামবে বা ওই জায়গাটা যে বন্ধ হয়ে গেল সেটা খুলবে, ভারতের ক্ষেত্রে বড় সমস্যা দেখা দিতে পারে। আর রিজার্ভ তেল ফুরিয়ে গেলে কিভাবে এই আমদানিটা ভারত করবে সেটা এখনো পর্যন্ত প্রকাশ্যে কিছু বলা হয়নি, কিন্তু হয়তো নয়াদিল্লির তরফ থেকে চেষ্টা চলছে। কিন্তু অবস্থার মতো অর্থাৎ সংকট বাড়ার আশঙ্কায় নয়াদিল্লিও যে একটা পদক্ষেপ নিতে পারে সেই ভাবনাটাও কিন্তু এখন বলাই যাচ্ছে। যাই হোক, ধন্যবাদ সৌম্য তোমাকে। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি, বিস্তারিত তথ্য তুলে ধরেছে। এবং বিশ্বজুড়ে একটা সংকটে, তেলের সংকটে এই মুহূর্তে একটা আশঙ্কা করা হচ্ছে, এবং সঙ্গে আর্থিক সংকটও হতে পারে। ভারতের পক্ষ থেকে আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হয় সেইটা অবশ্য সময়ের অপেক্ষা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।